আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৪ নম্বর বৈশিষ্ট্য লুজুম জামাআতুল মুসলিমিন, এরা ক্ষুদ্র ক্ষুদ্র বিভক্ত না হয়ে মুসলিম জামাতের মধ্যে ঐক্যবদ্ধ থাকবে। মুসলিম জামাতটা নাম দেওয়া লাগে না, এটা অটোমেটিক আকীদার ঐক্যের মাধ্যমে, মানহাজের ঐক্যের মাধ্যমে ঐক্য হয়ে যায়। সাহাবায়ে কেরামরা তারা বলা, আমরা সাহাবায়ে কেরামদেরকে বলি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কিন্তু সাহাবায়ে কেরামরা নিজেরা কোনো এরকম নাম দেন নাই। মানে এরা নাম দিছে এরা খাওয়ারিজ, এরা শিয়া, এরা কিন্তু নিজেরা নাম দিছে, সাহাবায়ে কেরামরা নাম দেন নাই। কিন্তু সাহাবায়ে কেরাম অরিজিনাল মূল ধারার সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈরা, তারা কিন্তু নিজেদেরকে কোনো নাম দেন নাই, কিন্তু ওরা নাম দিছে, বাতিল মানহাজগুলো নাম দিছে, এক এক গ্রুপ এক এক নাম দিছে। তাহলে এরা নাম না দিয়েও এদের মধ্যে ঐক্য ছিল। কেন ঐক্য ছিল? এদের আকীদা এবং মানহাজ অভিন্ন ছিল। এই আকীদা মানহাজের অভিন্নতাটাই একটা জামাত। ফিকহি অভিন্নতা জামাত হয় না। এই সূত্রটা সূক্ষ্ম কথাটা মনে রাখবেন। ফিকহি মাসালায় অভিন্নতা জামাত হয় না, আকীদার মাসালায় জামাত হয়। এটার উদাহরণ বাংলাদেশের যত মুসলিম আছে বেশিরভাগ কোন মাযহাবের অনুসারী? হানাফি। হানাফি ফিকহের অনুসারী, হানাফি ফিকহের অনুসারী। তাহলে ফিকহি ঐক্য আছে তাদের ভিতরে, কিন্তু দেখেন বাস্তব ঐক্য আছে অসংখ্য দল, অসংখ্য ফিরকা। তাহলে ফিকহি মাসালা তারা তো এক, হানাফি, তাই ঐক্য নাই কেন? তাহলে ফিকহি মাসালা ঐক্যের ভিত্তি না, ফিকহ ঐক্যের ভিত্তি না, আকীদা ঐক্যের ভিত্তি, মানহাজ ঐক্যের ভিত্তি। এজন্য শাইখ বিন বাজ বলছেন আল আকীদাতুস সহিহা হিয়া আসলু দীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ। সহিহ আকীদাটাই মিল্লাতের আসাস। এজন্য আপনার এই মানহাজ এবং আকীদার ঐক্যটাই জামাত, কিন্তু আপনার ফিকহি ঐক্য জামাত না।